আসসালামু আলাইকুম। আমি এখন কিছু কথা বলবো আপনাদেরকে ম্যান পাওয়ার সম্পর্কে। বর্তমানে ম্যান পাওয়ার বিষয় নিয়ে অনেক সমস্যা হচ্ছে। এটার কারণটা কি? এটা আগে আমাদেরকে জানতে হবে। ম্যান পাওয়ারের জন্য সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে অ্যাটাস্টেশন একটা পেপার চাচ্ছে। তো অ্যাটাস্টেশন পেপারটা কি এটা আগে আমাদের জানতে হবে। অ্যাটাস্টেশন পেপার হচ্ছে আমি আমি যে কফিলের মাধ্যমে ভিসা উঠাইছি ওই কফিল কি করবে ওই দেশের যাওয়াজাত থেকে গিয়ে একটা পেপার নেবে। ওই পেপারটা সত্যায়িত করার জন্য বাংলাদেশ এম্বাসি দূতাবাসে যেতে হবে। ওইখানে বাংলাদেশ দূতাবাস সত্যায়িত করে দিবে। তারপরে ওই পেপারটা আমাদেরকে পাঠাবে। ওই পেপারটা যদি আমরা জমা দিই এটাকে বলা হয় অ্যাটেস্টেশন পেপার। তো কফিলের কি দরকার লাগছে আপনার জন্য যে একটা অ্যাটেস্টেশন পেপার এনে দিবে এত কিছু করে? কফিল বলবে যে আমি পারবো না অ্যাটেস্টেশন পেপার এনে দিতে। তো এই ম্যান পাওয়ারের এটার জন্য কে দায়ী? আমাদের দেশের গভর্নমেন্ট দায়ী এটার জন্য। কারণ এই গভর্নমেন্ট এই নিয়ম করেছে অ্যাটাস্টেশন পেপার এগুলো তো এনে দিবে না ও দেশের গভর্নমেন্টের দরকার নাই। তখন তারা বলবে কি যে আমাদের বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার দরকার নাই, আমরা করব, অন্য কোনো দেশে তারা চলে যাবে। যেমন অন্য দেশ আছে, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ও দেশের দিকে তারা করবে, বাংলাদেশকে ব্লক করে দিয়ে অন্য দেশ থেকে কর্মী নেবে। কারণ অন্য অন্য দেশ থেকে তারা 20 দিন 25 দিনে ফ্লাইট দিয়ে দেয়। কিন্তু বাংলাদেশে এই ম্যান পাওয়ার এই অনন্য অনেক ধরনের সমস্যার কারণে বাংলাদেশ থেকে অনেক দেরি হয়। তাহলে এটার জন্য কে দেয়? আমাদের দেশের গভর্নমেন্ট। তাই আমাদের দেশের গভর্নমেন্টের উচিত এই জিনিসগুলোর দিকে নজর দেওয়া। তাই আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আকুল আবেদন করতেছি, আপনারা এই দিক দিয়ে একটু নজর দেন। প্রবাসীদেরকে হেনস্থার শিকার, তারা ম্যান পাওয়ারের জন্য এত হেনস্থা হচ্ছে বর্তমান যে সময়ে, যে এইগুলার জন্য এদিকে আপনার নজর দেন একটু। এই বিষয়ে একটু নজর দেন, তার কারণ যাতে প্রবাসীরা একটু সুষ্ঠু সুন্দরভাবে এই যে বিষয়টা ম্যান পাওয়ারের, কারণ আমি নিজেও এটার ভুক্তভোগী। আমি যে ভিসা নিয়েছি আমার এক বড় ভাইয়ের মাধ্যমে। তো উনি যে কফিল থেকে ভিসা নিছে, উনি ওই কফিলের সাথে কথা বলছে যে অ্যাটাস্টেশন পেপার দেওয়ার জন্য। কফিল বলতেছে যে না, আমি দিতে পারবো না অ্যাটাস্টেশন পেপার, আমার দ্বারা পসিবল না, আমি অ্যাটাস্টেশন পেপার এত কিছু করতে পারবো না। তুমি যদি আসতে পারো আসো, না হলে এটা আমার কোনো কিছু করার নাই। তো এটার জন্য ভুক্তভোগী আমরা এটার জন্য ভুক্তভোগী শিকার, বা আমরা অনেক টাকা খরচ করে এই যে ভিসাগুলো নিতেছি। এই সাধারণ একটা ম্যান পাওয়ার বাংলাদেশে গভর্নমেন্ট এই ম্যান পাওয়ারের জন্য আমাদেরকে এত ঝামেলার মধ্যে ফেলতেছে। এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী আমাদের গভর্নমেন্ট। আমাদের যেই বর্তমানে যে নিয়মগুলো করছে এই নিয়মগুলো উচিত কিছু শিথিল করা। অন্য অন্য দেশ যেখান থেকে এত ঝামেলা নেই, বাংলাদেশে কেন এত ঝামেলা থাকে? বাংলাদেশে কেন এত সমস্যা? যে জায়গায় পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান, ওদের এত সমস্যা নেই, বাংলাদেশে এত সমস্যা। এত নিয়ম কানুন ঠিকই আছে, বাট টাকা দিলে কিন্তু ঠিকই আবার করে দিচ্ছে। তাহলে এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে বাংলাদেশ সরকার, বাংলাদেশ থেকে কখনো সিন্ডিকেট যাবে না। বাংলাদেশ একটা সিন্ডিকেটের কারবার বাংলাদেশে। তাই আমাদের বর্তমানে যে প্রধান উপদেষ্টা আছে, আপনি একটু এইদিকে একটু নজর দেন, প্রবাসীদের যে এই হয়রানি থেকে একটু মুক্ত করুন। আপনার কাছে আকুল আবেদন, আপনারা প্রবাসী থেকে একটু হয়রানি থেকে মুক্ত করুন, এবং প্রবাসীরা যাতে একটু সুষ্ঠু সুন্দরভাবে যা যেতে পারে এদিক দিয়ে একটু নজর দিন।